নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে আজকে আমি কোনো সমস্যা নয়, কোনো প্রবলেম নয়, নতুন কোনো অঙ্ক আজকে করব না। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অনেক ছাত্রছাত্রী কিন্তু বিষয়টাকে ওভারলুক করে বা ইগনোর করে, অতটা গুরুত্ব দেয় না। কিন্তু একটি অঙ্ক সুন্দরভাবে করতে গেলে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে ওই চ্যাপ্টারের সূত্রগুলো কিন্তু মাথার মধ্যে সঠিকভাবে না থাকলে বা অনুশীলন না করলে অঙ্ক করা কিন্তু একটা খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। তো শুধু সূত্র মনে আছে ভেবে মনে রাখলেই হবে না, সেটা কিন্তু প্রতিদিন খাতায় লিখতে হবে। না হলে কিন্তু পরীক্ষার সময় সূত্রটার যখন অ্যাপ্লাই করে অঙ্ক করবে তখন কিন্তু অনেক সন্দেহ দেখা দেবে। হয়তো মনে হবে এখানটা প্লাস ছিল না মাইনাস, আচ্ছা একটা কি ডান দিকে ছিল না বাঁ দিকে, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ছিল না ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ছিল। এই ধরনের কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে। আজকে আমরা একটুখানি সূত্রগুলো খুবই স্ট্রাকচার্ড ওয়েতে বা অর্গানিক ওয়েতে আমরা অর্গানাইজেশন করে আমরা আলোচনা করে নেব, ঠিক আছে? তো দেখো যে আমরা সূত্রগুলো কিভাবে করব। তো এখানে ত্রিকোণমিতিক অভেদাবলী 23.3 অর্থাৎ এই চ্যাপ্টার যে তিনটে সাব চ্যাপ্টার আছে সেখানে আমরা 23.3 তে 23.3 চ্যাপ্টারে যে সূত্রগুলো মাথার মধ্যে তোমাদের রাখতে হবে সেই সূত্রগুলো হলো, আমি এক এক করে লিখবো, ঠিক আমি যে অর্ডারে লিখবো তোমরা সেই অর্ডারে মনে রাখবে এবং সেই সূত্র থেকে আরো যে দু তিনটে সূত্র হতে পারে সেই সূত্র ডেরিভেশন করে বার করা যায় সেইগুলো আমি পাশে পাশে লিখবো। দেখো এখানে নাম্বার 1 যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সাইন স্কয়ার থিটা, এক নাম্বার কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা সূত্র। নাম্বার 2 সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা সূত্র। একদম সূত্রগুলোকে কিন্তু তোমরা খাতায় যখন লিখবে একদম বক্সের মধ্যে রাখবে। নাম্বার 3 কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে? তো এই তিনটে 1 ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ। কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো এই তিনটে সূত্র থেকে আরো কিন্তু 6টা সূত্র জেনারেট করা সম্ভব। কিরকম? আমি যদি এখান থেকে কস স্কয়ার থিটাকে বাঁ দিকে রাখি তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হচ্ছে না 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো সাইন স্কয়ার থিটাটা ছিল বাঁ দিকে, গেল ডান দিকে, প্লাসটা হয়ে গেল মাইনাস। তো আমি এখানে কস স্কয়ার থিটাকে ভাবতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটাও কিন্তু একটা সূত্র, মূল সূত্র এটা। এখান থেকে কিন্তু আরো দুটো সূত্র আসছে। নেক্সট সূত্র, আমি যদি সাইন স্কয়ার থিটাটাকে বাঁ দিকে রাখি তাহলে আরেকটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা। দেখো এই এক নাম্বার সূত্রটা কিন্তু মনে রাখলেই এখান থেকে কিন্তু আমরা এটাকে যদি আমরা করে দিই, এটা 4 নাম্বার সূত্র, এটা 5 নাম্বার, এক থেকে কিন্তু 4 5 অনায়াসেই চলে আসছে। নেক্সট দেখো আমরা যদি সেক স্কয়ার থিটা, এইখান থেকে দুটো সূত্র কি বার করতে পারি, সেক স্কয়ারকে যদি বাঁ দিকে রাখো সেক স্কয়ার থিটাটাকে কি করতে পারি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা করতে পারি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আবার দেখো আমি যদি এটাকে ট্যান স্কয়ারকে বাঁ দিকে রাখি, ট্যান স্কয়ার থিটাটাকে বাঁ দিকে রাখি তাহলে এটা কি হচ্ছে, ট্যান স্কয়ার থিটার সূত্র পাবো সেক স্কয়ার থিটা মাইনাস 1, এইটা কিন্তু একটা সূত্র। এটা কিভাবে এলো যদি বুঝতে অসুবিধা হয়, দেখো এই ট্যান থিটাটাকে যদি আমরা মাইনাস ট্যান থিটা হিসেবে, ট্যান স্কয়ার থিটা হিসেবে আমরা বাঁ দিকে রাখি তাহলে এদিকে 1 মাইনাস সেক্স স্কয়ার থিটা হয়ে যাচ্ছে, কারণ সেক্স স্কয়ার থিটাটা ছিল বাঁ দিকে, ছিল প্লাস, এদিকে এলো মাইনাস। এবার মাইনাস দিয়ে দুদিকে যদি গুণ করে দিই এটা হয়ে যাচ্ছে প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে প্লাস সেক্স স্কয়ার থিটা। দেখো মাইনাস দিয়ে গুণ হলে দুদিকেই প্লাস হয়ে গেল, 1টা প্লাস ছিল মাইনাস হলো, মাইনাসটা প্লাস হলো। এবার দেখো যদি প্লাসকে লেখার দরকার নেই, আমি সেক্স স্কয়ারটা সামনে রাখি, সেক্স স্কয়ার থিটা মাইনাস 1, এটাই সূত্রটা। তো আমি আলাদাভাবে করলাম, অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা প্লাস মাইনাসটা গন্ডগোল করে রেখেছে, তার জন্য আমি
এখানে আলাদাভাবে ডেরিভেশনটা দেখিয়ে দিলাম। তো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এটাকে কি করতে পারি আমি 6 নাম্বার এবং 7 নাম্বার সূত্র। নেক্সট দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, যেটা অরিজিনাল সূত্র, সেখান থেকে কি আসে। আমি কোসেক স্কয়ার থিটাটাকে বাঁ দিকে রেখে মাইনাস কট স্কয়ারটাকে যদি ডান দিকে রাখি, তাহলে আমার কি সূত্রটা পাচ্ছি, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। এটা কিন্তু আরো একটা সূত্র বেরিয়ে গেল, এটাও কিন্তু অঙ্কে বারবার অ্যাপ্লাই করতে হবে, এটা 8 নাম্বার। ঠিক আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 থেকে কি এলো, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। আরেকটা সূত্র দেখো, যদি আমি cot স্কয়ারকে এদিকে রাখি তাহলে এটা কি হবে, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকবার এইটা করিয়ে দিচ্ছি। দেখো টোটাল 9টা সূত্র আমার cot, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেভাবে আমি 7 নাম্বার সূত্রটার ডেরিভেশন করলাম 2 থেকে। দেখো লাস্ট সূত্রটা যেটা 3 থেকে এসছে 9 নাম্বার সূত্র, আমি cot স্কয়ারকে মাইনাস cot স্কয়ারটাকে আমি বাঁ দিকের জিনিস বাঁ দিকে রাখলাম, ডান দিকে প্লাস 1 কে প্লাস 1 রাখলাম, কোসেক স্কয়ারটা ছিল বাঁ দিকে প্লাস, গেল ডান দিকে মাইনাস। এবারে মাইনাস cot স্কয়ার থিটাটাকে আমি প্লাস cot স্কয়ার থিটা করব, তাহলে উভয় দিকে সমীকরণটার মাইনাস চিহ্ন দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস cot স্কয়ার থিটা মাইনাস প্লাস 1 ছিল মাইনাস 1 করলাম, মাইনাস ছিল মাইনাস 1 ছিল, আমি এটাকে প্লাস 1 করে দিলাম কারণ মাইনাস চিহ্ন দিয়ে গুণ হচ্ছে। এবার দেখো খুব সুন্দর করে cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়ে গেল, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তো এই তিনটে সূত্র থেকে যে আরো 6টা সূত্র ডিরাইভ করা যাচ্ছে বা জেনারেট করা যাচ্ছে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা আসলে এই তিনটে সূত্র বারবার মনে রাখবে এবং প্র্যাকটিসের সময় এই 1 নাম্বার থেকে আরো দুটো 4 5, 2 নাম্বার থেকে 6 7 সূত্র এবং 3 নাম্বার থেকে তোমরা 7 8 সূত্রটা খুব সুন্দরভাবে ডিরাইভ করবে এবং প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে। তো এই গুরুত্বপূর্ণ সূত্রগুলো মাথায় থাকলে কিন্তু অঙ্ক অনায়াসেই তোমরা করতে পারবে। তো সূত্রগুলো প্র্যাকটিস করবে এই আশা রাখছি, আর বারবার প্র্যাকটিস করলে মেমোরাইজ হয়ে যাবে। রোজ পেনে লিখে বা পেন্সিলে লিখে, হাতে লিখতে হবে, কিন্তু অনেক সময় মনে হয় দেখে বোঝা যাচ্ছে বা মাথায় আছে, কিন্তু হাত থেকে লেখাটা খুবই জরুরি। তো এই সূত্রগুলো মাথায় রেখে প্র্যাকটিস তোমরা চালিয়ে যাও। আর আমার যে অঙ্কগুলো মাধ্যমিকের যে প্রস্তুতিতে যে সিরিজে যে অঙ্কগুলো আমি করছি, বোঝানোর চেষ্টা করছি, সেগুলোও খাতায় প্র্যাকটিস করো। তো আমি এরপরে নতুন কোনো চ্যাপ্টারের সূত্র নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টার থেকে অনেক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আমি সলভের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।